আচ্ছা, আজকে হচ্ছে আমরা টপিক নাম্বার 11 পড়ব। সেটা হচ্ছে গিয়ে আগেরটার সাথে একটু রিলেভেন্ট। রিলেভেন্ট বলতে থেভনিন নর্টন যে পড়ছিলাম, তো ওইটা টাইপেরই মনে করতে পারো। এই থেভনিনের থিওরেমেরই একটু এক্সটেনশন আর কি। থেভনিনের থিওরেম আর নর্টন থিওরেম আগে যেটা বলছিলাম অলমোস্ট তো প্রায় সিমিলারই, তাই তো? আচ্ছা, তো যেটা হচ্ছে গিয়ে দেখব সেটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, এইখানে আমরা দেখব যে লোডের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হয়, এই মানে শর্তটা কি, কোন শর্ত দিলে হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ট্রান্সফার হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে কোশ্চেনটা কি, যে এদিকে হচ্ছে আমার একটা সার্কিট থাকবে, তাই তো? এই হচ্ছে আমার সার্কিটটা, আর এদিকে ধরো একটা লোড রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্সের ভ্যালু দিলাম আরএল। তো কোশ্চেনটা কি হচ্ছে আরএল এর ভ্যালু কত হলে এইখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হবে। তার মানে কি আরএল এর ভ্যালুটা 10 ওহম, 15 ওহম, 20 ওহম, মানে এই সার্কিটের কনফিগারেশনের উপর বেস করে আরএল এর ভ্যালুটা কত হলে এইটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফ্লো হবে। এই কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়ার জন্যই আছে কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ওইখানে আমরা দেখব একটা নির্দিষ্ট লিনিয়ার সার্কিটের কনফিগারেশনের জন্য কি একটা নির্দিষ্ট আরএল এর ভ্যালুতেই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ট্রান্সফার হয়, না হলে কি ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ট্রান্সফার হয় না। তো আজকে হচ্ছে ওই থিওরিটা একটু দেখার চেষ্টা করব যে আরএল এর ভ্যালুটা কত হলে আমার ম্যাক্সিমাম পাওয়ার হয়, এবং এইটার সাথে আমাদের এই লিনিয়ার সার্কিটের কনফিগারেশনের কি সম্পর্কটা। আচ্ছা, তাই যদি দেখি এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি বলে সেইটা একটু প্রথমে দেখে নিই। এইটা বলতেছে কি, দেখো এখানে কি বলছে, এ লোড উইল রিসিভ ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম এ নেটওয়ার্ক হোয়েন ইটস রেজিস্ট্যান্স আরএল বলতে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্স যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু দা থেভনিন রেজিস্ট্যান্সে কি আমার আর ইকুইভ্যালেন্ট, অথবা কি এটাকে আমি কি বলতে পারি নর্টনের রেজিস্ট্যান্সও বলতে পারি। ওই রেজিস্ট্যান্সের সমান যদি হয় তাহলে কি হবে, আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তার মানে কি, এই ধরো একটা সার্কিট আছে, আর এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার লোড রেজিস্ট্যান্সটা আছে, তুমি এই লোড রেজিস্ট্যান্সটা ভ্যারি করতে থাকো। যখন তুমি আরএল এর ভ্যালু আর থেভনিনের সমান সেট করবা তখন দেখবা কি এইখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ট্রান্সফার হচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট না কিন্তু, বা ম্যাক্সিমাম ভোল্টেজও না কিন্তু, ম্যাক্সিমাম হচ্ছে কি কি পাওয়ার। কারণ এখানে দেখো কি বলছে, আমার হচ্ছে পাওয়ারটা হচ্ছে ট্রান্সফার হবে। আচ্ছা, তো আমরা কি জানি যে সার্কিটে কে এই যে মানে এই ব্লু পোর্শনটা সেটাই কি, সেটাই হচ্ছে আমার সার্কিটে, তাই না? এটার ইকুইভ্যালেন্ট। তো আমরা দেখব যে আমরা অলরেডি কি থেভনিনের থিওরি থেকে জানি কি সার্কিটে থেকে কিভাবে এই ব্লু শেডেড পোর্শনটা আনা যায়, তাই তো? ভি থেভনিন আর আর থেভনিন দিয়ে। এখন আমরা দেখব যে আরএল এর জায়গায় যদি আমি আর থেভনিন বসাই তাহলে এইখানে যে পাওয়ার ডিসিপেটেড হয় সেই পাওয়ারটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার, তাই তো? এখানে এই সার্কিটটার ইকুইভ্যালেন্টটাই হচ্ছে এইটাই। বুঝতে পারছো? তো এই জিনিসটাই আমরা দেখব যে কিভাবে আরএল এর ভ্যালু আর থেভনিনের এক্স্যাক্টলি সমান হলে ম্যাক্সিমাম পাওয়ার হয়। আরএল এর ভ্যালু যদি আর থেভনিনের চেয়ে ছোট হয় তারপর তখনও ম্যাক্সিমাম পাওয়ার হবে না। আরএল এর ভ্যালু যদি আর থেভনিনের চেয়ে বড় হয় তখনও কি হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে না। কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, আরএল ইকুয়াল টু আরএল যদি আর আর থেভনিন। আর থেভনিনের সমান হয়। হ্যাঁ, তখন দেখা যাবে যে আমার পাওয়ারটা হচ্ছে পি ম্যাক্স। ঠিক আছে, তো এই থিওরিটা হচ্ছে আমরা প্রথমে দেখব, প্রথমে থিওরিটা দেখব, তারপর থিওরি থেকে ইকুয়েশন বের করে আমরা হচ্ছে গিয়ে অঙ্কটা হচ্ছে সলভ করার চেষ্টা করব। এখন প্রথমে তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে থিওরির প্রমাণটা দেখতে পারি। তো এই থিওরিটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে লাগবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমার কতটুকু মনে আছে সেটা একটা ব্যাপার, কারো যদি মনে না থাকে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রবাবলি বোধহয় এইচএসসি তেই পড়ায়, তাই না তোমাদের? জি স্যার। হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা তোমাদের ম্যাথেও তো একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে একটা কোর্স হয় না? ওইটা কি 1-1 এ না 1-2 তে? স্যার 1-1 একটা হয়েছে। 1-1 এ তাহলে মোটামুটি আছে। যাই হোক, কেউ যদি ভুলে টুলে যাও আবার হচ্ছে কি একটু দেখে নিবা। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে
আচ্ছা আগেই বলি আমরা কি এই সার্কিটকে এই সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সুতরাং এই যা এটার ক্যালকুলেশন করলে কিন্তু আলটিমেটলি এটা ক্যালকুলেশন হয়ে যায়, কারণ থেভেনিন থিওরেমে দেখছি এই দুইটা কি ইকুইভ্যালেন্ট। সুতরাং আমরা সব ক্যালকুলেশন করব কি এই সার্কিটটা দিয়ে, আমরা এই সার্কিটে ক্যালকুলেশন করব না। আমরা এই সার্কিট দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে বের করতে পারবো, কারণ আমরা অলরেডি জানি এই সার্কিট ইকুইভ্যালেন্ট হচ্ছে এই সার্কিট। আচ্ছা এই যে এই সার্কিটে, আচ্ছা পাওয়ারের সূত্র মনে আছে? P ইকুয়াল টু কি বলতো? পাওয়ার আর ভোল্টেজ Sir, কারেন্টের VI রিলেশনশিপ বিআই P ইকুয়াল টু VI। আচ্ছা is equal to আবার I আমরা square R ওহমস is equal to V square by R. হ্যাঁ V ওহমস ল square অনুযায়ী by R। কি জানি V ইকুয়াল টু আইআর Sir, ওহমস ল, IR. আইআর তাই তো? সুতরাং V এর জায়গায় যদি আমি IR বসাই তাহলে কি আসতেছে আমার I square R. I স্কয়ার R, তাই না? জি আচ্ছা। স্যার। এখন আমি হচ্ছে গিয়ে ধরে নিলাম এই যে এই সার্কিটটাতে আই কারেন্ট হচ্ছে ফ্লো হচ্ছে। আচ্ছা এটা হলো ভি থেভনিন বা ই থেভনিন যেটাই বলো, এটা তোমার ব্যাপার আর কি। আচ্ছা আই যদি হয় এইটার অ্যাক্রসে পাওয়ারটা কি হবে? এটার ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, সুতরাং এই অনুযায়ী কি হবে? এই লোড রেজিস্ট্যান্স ওইটার ওই লোডের পাওয়ারকে নাম দিছি পিএল। পিএল ইজ ইকুয়াল টু কি হবে এই সূত্র অনুযায়ী? স্যার I square RL. আরএল আই স্কয়ার হচ্ছে আরএল, ঠিক আছে? কারণ এটার লোডের ভ্যালু হচ্ছে আরএল, তাই তো? আচ্ছা গেল। জি স্যার। এখন এটা তো একটা সিরিজ সার্কিট, তাই তো? সিরিজ সার্কিট যদি হয় আই এর ইকুয়েশনটা কি এই সিরিজ সার্কিটে? স্যার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স স্যার V Voltage by by- RTH plus RL. মানে ভোল্টেজ বাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার। আচ্ছা এইখানে ভোল্টেজ কত? ভোল্টেজ সোর্সের ভ্যালু স্যার V Thevenin. ভি থেভনিন ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত? স্যার R Thevenin plus RL. আর থেভনিন প্লাস আরএল, তাই তো? তো জি স্যার। এইটাই হচ্ছে গিয়ে লেখছে। এখন আমি আই এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, তাইলে পিএল সমান এটা আসতেছে না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার এই আই এর জায়গায় হচ্ছে আমি এটা রিপ্লেস করছি, আই স্কয়ার এই জায়গায় আছে কি এটার স্কয়ার আর এল, ঠিক আছে? এই হচ্ছে আমার এক নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা কি চাচ্ছিলাম? আমাদের উদ্দেশ্যটা কি বলো দেখি? ম্যাক্সিমাম পাওয়ার। হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার, তার মানে আর এল এর ভ্যালু কত হলে পিএল ইজ ইকুয়াল টু পি ম্যাক্স হয়, তাই না? এটা যাচ্ছিলাম না আমরা? জি জি স্যার। স্যার আচ্ছা তাহলে এই ইকুয়েশন দেওয়া আছে, এখন আমরা কি করতে পারি বলো তো? আমরা তো ম্যাথমেটিক্স শিখছি, স্যার আরএল এখন- বাদে বাকিটুকু কোনটা বসে এখন কি মানে এই কন্ডিশন বের করার জন্য আমাকে কোন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে? বলো, এটা ভুলে গেছো? ওই যে আমরা গ্রাফ আঁকতাম না, গ্রাফের ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট কখন ম্যাক্সিমাম বা মিনিমাম হতো? এই যে ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশনটা কি ছিল মনে আছে? ডিফারেন্সিয়েশন 0 হলে হ্যাঁ স্যার ডিফারেন্সিয়েশন ইকুয়াল 0 হলে কি কথা বুঝি না। ডিফারেন্সিয়েশন ইকুয়াল 0 হলে হ্যাঁ ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে কার? যেমন এইখানে এই গ্রাফে আমি চাচ্ছি কি এক্স এর কোন ভ্যালুর জন্য ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম হয় বা হচ্ছে মিনিমাম হয়, তাই চাচ্ছিলাম না? সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? ডিওয়াই বাই ডিএক্স বের করে সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু হবে 0। ডিওয়াই বাই ডিএক্স কে যদি আমি 0 সাথে করি তখন হচ্ছে গিয়ে আমার এক্স এর যে ভ্যালুগুলি বের হয় ওই ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম অথবা কি মিনিমাম হয়। সুতরাং এখানে আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনের জন্য কোনটার সাপেক্ষে কোনটা ডিফারেন্সিয়েশন করতে হবে? এর সাপেক্ষে পিএল এর যেহেতু আমি আরএল এর ভ্যালুর জন্য পিএল ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি, সুতরাং আমাকে কি করতে হবে? ডিপিএল ডিফারেন্সিয়েশন করতে হবে ডিআরএল। ডিআরএল হ্যাঁ কারণ আমরা কি চাচ্ছি? আরএল এর কোন ভ্যালুর জন্য পিএল এর কি ম্যাক্সিমাম হচ্ছে হয়। সুতরাং দেখো পিএল কি একটা আরএল এর ফাংশন না? পিএল তো আরএল এর জি, একটা স্যার। ফাংশন, তাই না? সুতরাং আমার আরএল এর সাপেক্ষে পিএল কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই কাজটাই হচ্ছে গিয়ে আমরা নেক্সট স্লাইডে করব। আচ্ছা দেখো এটাই বলছি, দ্য ম্যাক্সিমাম পাওয়ার ইজ এ ফাংশন অফ
আরএল, কারণ পিএল এর মধ্যে কি আরএল হচ্ছে আমার আছে। আর হচ্ছে গিয়ে যদি ম্যাক্সিমাইজ পাওয়ার করতে হয় আমাকে কি করতে হবে, ডেরিভেটিভটা হচ্ছে ইজুগাল টু হচ্ছে 0 করতে হবে, এইটাই হচ্ছে বলছে। আচ্ছা, তো পিএল এর ইকুয়েশনটা কোন জায়গায়, এই যে এই জায়গায় আছে তাই না? এটাই হচ্ছে কি আমরা চাইলে তো এইভাবে লিখতে পারি, এইটাই চাইলে হচ্ছে গিয়ে আমি এইভাবে লিখতে পারি আর কি। ঠিক আছে, এইটাই হচ্ছে কি এখানে লিখছে। দেখো পিএল সমান তাহলে কি এইটা। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, ডিপিএল আর ডিআরএল বের করতে হবে। প্রথম কথা হচ্ছে একটা সার্কিটে ভিথেভনিন ফিক্সড হবে না, ভিথেভনিন কি আরএল এর উপর ডিপেন্ড করে? না স্যার। ভিথেভনিন যখন ক্যালকুলেট করি তখন তো আরএল আমি না, খুলেই স্যার। ফেলি, সুতরাং ভিথেভনিনের স্যার। সাথে কি আরএল এর কোনো রিলেশনশিপ থাকতে পারে? না স্যার। কোনো রিলেশনশিপ থাকতে পারে না। সুতরাং ভিথেভনিন স্কয়ার এই টার্মটাকে কি আমি একটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করতে পারি না? যেহেতু ভিথেভনিন ইজ নট এ ফাংশন অফ আরএল, আরএল এর ভ্যালু চেঞ্জ হইলেও কি ভিথেভনিনের ভ্যালু কোনো ইফেক্ট পড়ে না, সুতরাং ভিথেভনিন হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখন বলো তো কি জানি এটা হচ্ছে, হ্যাঁ এটা ধরো dy বাই dx, ঠিক আছে, যেখানে y ইকুয়াল টু cx, সিটা কি একটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু হচ্ছে x, সুতরাং d বাই dx এই জায়গায় আমি লিখলাম হচ্ছে cx। আচ্ছা, এটা সমান কি বলো দেখি, মনে আছে? সি সি স্যার শুধু সি থাকবে। হ্যাঁ, কনস্ট্যান্টটাকে কি আমরা বের করে আনতে পারি না? জি স্যার। কনস্ট্যান্টটাকে হচ্ছে আমরা বের করে আনতে পারি, তাই তো? আচ্ছা, এই গেল আমার 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন এটা বলো দেখি, এটা মনে আছে কিনা। এটা হচ্ছে গিয়ে ধরো, হ্যাঁ এইটার ইকুয়েশন বলো তো, d বাই dx ইউ c বাই ভি। বাই d is equal to what, যেখানে c আর d দুইটাই হচ্ছে কি x এর ফাংশন। স্যার এটা স্যার ইউ বাই ভি এর সূত্র। হ্যাঁ, এটা এরকম হলে এই ইকুয়েশনটা কি হয়? হরে যেটা থাকবে ওইটার স্কয়ার প্রথমে লিখবা, ডি স্কয়ার, ঠিক আছে, জি, তারপরে স্যার। ওইটাই হচ্ছে আগে লিখবা ডি, তারপরে হবে ডি হচ্ছে ডিসি বাই ডিএক্স, ঠিক আছে, তারপরে হবে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এই যে সিটা হচ্ছে আগে লিখবা, তারপরে হচ্ছে ডি বাই ডিএক্স ডি। বুঝতে পারতেছো? অবশ্যই এখানে ডি ডি মিলে গেছে, অন্য কিছু দিয়ে লেখা উচিত ছিল, বাট এনিওয়ে। আচ্ছা, এক কাজ করি, এইটা হচ্ছে আবার একটু লিখি, এটা সিডি না দিয়ে এমএন লিখি, তাহলে কনফিউশনের জায়গা থাকে। আচ্ছা, মোট কথা হরে যেটা থাকবে ওইটার স্কয়ার দিবা, তারপরে ওইটা আগে লিখবা, তারপরে ডি বাই ডিএক্স দিয়ে হচ্ছে এম দিবা, তারপরে জি, মাইনাস স্যার। দিয়ে আবার এম, তারপরে ডি বাই ডিএক্স করে কি লিখতে হবে আমার, এন কে রেখে n এম হচ্ছে কে লিখতে ডিফারেন্সিয়েশন হবে। করব, মাইনাস এম কে রেখে এন কে ডিফারেন্সিয়েশন করব বাই এন স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তাই যদি হয় এখন এই দুইটা ইকুয়েশন আমি ইউজ করব। প্রথমে দেখো, এই যে ভিথেভনিন স্কয়ার তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হইলে কি সেটা কি আমার হিসাবে, ওইটা কি আর হিসাবের মধ্যে রাখি, আগেই আমি নিয়ে আসি না? নো স্যার, এটা বাইরে বের করে দিব। হ্যাঁ, ওইটাই হচ্ছে বাইরে বের করে দিছি, ঠিক আছে। এখন হচ্ছে এই টার্ম। আচ্ছা, এখন বলো তো এই ইকুয়েশন থেকে m এর ভ্যালু কত? এখানে এটা তো আবার কনস্ট্যান্ট টার্ম তাই না, সি টার্মটা, এখানে জি, স্যার। m এর ভ্যালু কত? স্যার আরএল। rl, আর n এর ভ্যালু Thevenin plus RThevenin plus RL whole square. square. rthevenin প্লাস rl সরি শুধু? সরি, Whole square. এই যে হরে যেটা থাকবে সেটা পুরাটা না, এখানে আছে কি স্কয়ার আছে না, এই যে এইটা হচ্ছে যদি আমার m হয়, এটা আমার n না জি স্যার। পুরাটাই। আচ্ছা, আমি স্যার তাহলে এম এর নিচের কথা সূত্র বলছি, স্যার। অনুযায়ী কি হবে, n স্কয়ার, এটা যদি স্কয়ার করি কি হয়, টু দি পাওয়ার 4 হয় না? জি স্যার।
আচ্ছা, আর এখানে কি আছে নিচে যেটা ওইটাই, তাই তো? এই যে এই টার্মটাই আমি আবার লিখছি। তারপরে বাই ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, এক্স হইতেছে এখানে এক্স তো হচ্ছে আমার আরএল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এম, এম কি হচ্ছে আরএল, সুতরাং ডিআরএল বাই ডিআরএল। তারপরে কি হবে মাইনাস, মাইনাস দিয়ে এমটা লিখবো, এমটা কি হচ্ছে আরএল, আরএল। জি তারপরে স্যার, ডি এবার বাই এন কে রেখে ডিআরএল এন কে ডিফারেন্সিয়েশন এন করব। হবে, তাই তো? এন কি, এন হচ্ছে আমার এই টার্ম। আচ্ছা, তাই যদি হয় এখন দেখো ডিএক্স বাই ডিএক্স কত? 1। 1। সুতরাং ডিআরএল ডিআরএল কাটাকাটি গিয়ে 1 থাকবে না? জি স্যার। আচ্ছা, গেল। এখন আর এটা এটা সমান কত? স্যার এক্স, শুধু এক্স? সরি 2x স্যার। 2x স্যার। ঠিক আছে, কারণ সূত্রটা হচ্ছে ডি বাই ডিএক্স যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? n minus 1 জি সুতরাং স্যার। 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, সুতরাং ইকুয়াল টু কি হবে 2 টু দি পাওয়ার x1 ইকুয়াল টু কি 2x, তাই না? তাহলে এই জায়গায় আরএল আর এই জায়গায় কি আসতেছে 2, 2টা বসছে আর কি হচ্ছে আরএল প্লাস আর থেভনিন। বোঝা গেল? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এখান থেকে এই টার্মটা আসে আলটিমেটলি। স্যার স্লোপের ম্যাক্সিমামের কারণে কি 0 বসবে? হ্যাঁ, স্লোপের ম্যাক্সিমাম হইতাছে গিয়ে হচ্ছে 0 বসে, মানে স্লোপের ঠিক আছে। ম্যাক্সিমাম না, ওই সময় তো স্লোপটা 0 হয়ে যায়। এই কারণে ডিপিএল বাই ডিআরএল তো অ্যাকচুয়ালি পিএল ভার্সেস আরএল এর গ্রাফ আসলে ওইটার স্লোপের ক্যালকুলেশন, সুতরাং ও, ওই আচ্ছা, সময় হচ্ছে গিয়ে 0 হয়ে যায়। তো এই কারণে আমাকে কি করতে হবে, এই টার্মটা হচ্ছে 0 করতে হবে। আচ্ছা, এটাই আমরা পরে পেজে দেখি। এই টার্মটা যদি 0 হয় এটা ইকুয়াল টু 0। এখন দেখো যদি 0 হয় এটা ইকুয়াল টু 0, তার মানে কি কোনটা 0? এই মানে এটা ইকুয়াল টু 0 মানে কি লব 0 না হর 0? or 0 লব Or 0, zero. লব 0, লব লব 0 হবে। x ডিভাইডেড বাই y ইকুয়াল টু 0, তার মানে কি x 0 না y 0 কোনটা? স্যার স্যার x ইজ ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0, ঠিক আছে? লবটা 0 হবে। এইটা তার মানে কি এটা ইকুয়াল টু 0, সুতরাং কি আমার উপরে যে টার্মটা আসে এটা ইকুয়াল টু 0। জি স্যার। আচ্ছা, এখন দেখো ভি থেভনিনের ভ্যালু কি 0 হতে পারে? স্যার এটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, কারণ কি এই লবে তো দুইটা টার্ম, তাই না? জি এখন স্যার। বি থেভনিনও 0 হতে পারে, অথবা আমি যদি এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দেই এই টার্মটাও 0 হতে পারে। জি এখন স্যার। কোন টার্মটা 0 হতে পারে, বি থেভনিন নাকি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা? second স্যার সেকেন্ড ব্র্যাকেটেরটা। দেখো বি ব্র্যাকেটের থেভনিনের উপরে ভ্যালু যেটা কিভাবে আছে। 0 হবে? একটা যদি সোর্সের ভ্যালু তার 0 হয়ে যেতে পারে না, তাই না? না, বরং স্যার। এইটা 0 এর প্রবাবিলিটি বেশি। দেখো এটা কি একটা টার্ম থেকে কি আর একটা টার্ম হচ্ছে মাইনাস করতেছি, সুতরাং কি এইখানে 0 হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা হচ্ছে আমার ইকুয়াল টু 0। এখন আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা আসে। এখন দেখো আমি যদি আর থেভনিন আর এল আর এটা কাটাকাটি করি এটা থাকে না? জি স্যার। তাহলে মানে কি আর থেভনিন প্লাস আর এল ইকুয়াল টু 2RL। 2RL, সুতরাং আর থেভনিনের ভ্যালু কি RL। তার মানে দেখো RL ইকুয়াল টু আমার আর থেভনিন হলে PL এর ভ্যালু কি হবে P max, ম্যাক্সিমাম। তাই না? দেখছো তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস না? জি স্যার। দেখো সার্কিটে প্রতিটা সার্কিটের জন্য ম্যাক্সিমাম পাওয়ার কত রেজিস্ট্যান্সে হচ্ছে গিয়ে হবে সেটা কি একটা ফিক্স। তুমি এর চেয়ে বেশি রেজিস্ট্যান্স বাড়াইলেও হবে না, আবার এর চেয়ে কম রেজিস্ট্যান্স করলেও হচ্ছে হবে না। দেখতে পারতেছো? তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম হচ্ছে গিয়ে বলে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি চাইলে কি এটা হচ্ছে আরেকটু এক্সটেন্ড হচ্ছে করা যায়, ঠিক আছে? কারণ এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় যখন ডিপিএল বাই ডি, তার মানে কি পিএল এর ভ্যালু হচ্ছে পি ম্যাক্সও হতে পারে অথবা কি পি মিনও হতে পারে। এখন ম্যাক্সিমাম না মিনিমাম এটা বোঝার জন্য কি করতে হয় জানো? সেটার জন্য হচ্ছে গিয়ে আবার একটা ডিফারেন্সিয়েশন করতে হয়, ডি স্কয়ার ওয়াই তারপর ডিএক্স স্কয়ার, তারপর দেখতে হয় এটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। যাই হোক ওই পার্টটা আমরা করব না অ্যাকচুয়ালি, আমরা আপাতত জাস্ট এটা আর থেভনিনের ভ্যালু আরএল হলে আমি কি পিএল ইকুয়াল টু কি আমার হচ্ছে পি ম্যাক্স, এই জিনিসটাই হচ্ছে আমি মাথায় রাখবো, ঠিক আছে? তো এই মানে ডেরিভেশনটা আমরা কি মাঝে ওটা মধ্যে করে হচ্ছে গিয়ে দেখছিলাম, মানে স্কয়ারটা করে কি দেখছিলাম? হ্যাঁ কিছু বলতেছো? স্যার এই যে ম্যাক্সিমাম হলো যে এটা কি আমরা দেখে মানে চেক করেছিলাম যে ম্যাক্সিমাম নাকি মিনিমাম?
সাউন্ডটা কি একটু বাড়াতে হবে? আমি কথা শুনতে পারতেছি না। স্যার ওর ভয়েসটা একটু আস্তে আস্তে আসতেছে। ও, স্যার বললাম যে একই- আমরা কি এটা চেক করে দেখেছিলাম এটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম? না, ওইটার জন্য তুমি এই যে এই কাজটা করবা। তুমি আবার একবার ডিফারেন্সিয়েশন করে দেখবা। দেখবা যে গ্রেটার দেন 0 আসে না লেস দেন 0, কোনটা কন্ডিশন কোনটা, এটা হচ্ছে গিয়ে চেক করে হচ্ছে ওটা দেখবা। আমরা করলাম না কেন? হ্যাঁ, ওটা এটা এখানে হচ্ছে আমরা চাইলে করলাম আমরা না কেন? করতে পারি আর কি, আমরা হচ্ছে আরেক স্তরে ডিফারেন্সিয়েশন করতে পারি, কিন্তু এখানে কার্ভটা যেটা সেখানে মিনিমাম অ্যাকচুয়ালি হয় না, এই কারণে জাস্ট একটা করলেই হয়, কারণ মিনিমাম কোনো পয়েন্ট হচ্ছে নাই। তবে তুমি চাইলে করে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। Okay. আচ্ছা, গেল তো। আচ্ছা, তো এইটাই হচ্ছে কি এইমাত্র আমরা প্রমাণ করলাম কি লোড রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমার আর থেভনিনের ভ্যালুর সমান হয় তাহলে কি আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, তাই তো? আচ্ছা, এখন আমি ওই যে তাহলে কি আরএল এর জায়গায় যদি আমি আর থেভনিন বসাই তাহলে তখন কি পিএল এর ভ্যালুটা পি ম্যাক্স হয়ে যাবে না? এটাই তো এইমাত্র দেখলাম যে আরএল এর জায়গায় আর থেভনিন বসাইলে পিএল এর যে ভ্যালু দেয় ওইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা, এখন তাহলে কি ম্যাক্সিমাম কি করি দেখো, সেটা হচ্ছে আর থেভনিনের জায়গায় আমি যদি আরএল বসাই তাহলে কি 2RL হোল স্কয়ার, তার মানে কি 4RL স্কয়ার। তুমি যদি আরএল এটা কাটাকাটি করো তাহলে কি থাকে ভি থেভনিন স্কয়ার বাই 4RL। সুতরাং এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে, একটা সার্কিটে ডিসি সার্কিটে একটা লোড বসালে এর বেশি পাওয়ার কখনোই কি তোমার হচ্ছে ট্রান্সফার হবে না। ঠিক আছে, এইখানে দেখো একটা গ্রাফ দিছে পিএল ভার্সেস আরএল। ধরো এরকম একটা সার্কিট যেটার আর থেভনিন হচ্ছে 9 ওহম, তা তুমি আরএল এর ভ্যালু হচ্ছে গিয়ে দেখো এখানে 0 থেকে প্রায় 30 পর্যন্ত হচ্ছে ভ্যারি করছে। ঠিক আছে, 0 থেকে না অ্যাকচুয়ালি 1 থেকে 30 পর্যন্ত ভ্যারি করছে। দেখা গেছে কি ম্যাক্সিমাম পাওয়ারটা কোথায় হয়, এই আমার আরএল ইকুয়াল টু আর থেভনিন যখন 9 ওহম তখন দেখতেছো ম্যাক্সিমাম পাওয়ার হয়। আরএল এর ভ্যালু কমাই দিলেও ম্যাক্সিমাম হয় না, আরএল এর ভ্যালু বাড়াই দিলেও হচ্ছে ম্যাক্সিমাম হয় না। ম্যাক্সিমাম পয়েন্টটা হবে আমার তখনই যখন কি আরএল এর ভ্যালু হচ্ছে আর থেভনিন হবে। তোমরা হচ্ছে এটা যখন অঙ্ক করা হবে তখন হচ্ছে তোমরা ভিন্ন ভিন্ন ভ্যালু বসাই দেখতে পারো, যে দেখবা যে আরএল এর ভ্যালু আর থেভনিন করলে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার আসে, এছাড়া কখনোই কি ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আমার আসে না। তো এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের হচ্ছে সূত্রটা। এখন হচ্ছে গিয়ে আমরা অঙ্ক করব আর কি। তো অঙ্ক হচ্ছে গিয়ে আমরা সূত্রগুলি মাথায় রাখলেই হবে, আর বাকি অঙ্কগুলি একদম থেভনিনের থিওরেমে যেভাবে অঙ্কগুলি করছে অ্যাকচুয়ালি কি একদম ওই রকমই, কোনো একটা পার্থক্য নাই, শুধু হচ্ছে ওই পি ম্যাক্স এর সূত্রটা হচ্ছে মাথায় রাখতে হবে। কিন্তু তোমরা বাসায় যেটা করবা সেটা হচ্ছে আরএল ইকুয়াল টু আর থেভনিন বসাইলে তো ম্যাক্সিমাম পাওয়ার, তোমরা হচ্ছে আরএল এর ভ্যালু আর থেভনিনের চেয়ে একবার কম ধরে হিসাব করে দেখবা, আবার আরএল এর ভ্যালু কি আর থেভনিনের চেয়ে কি একবার বেশি ধরে হিসাব করে দেখবা যে আমার কি ঘটনাটা ঘটে, মানে আমি যে বলতেছি ম্যাক্সিমাম আসলেও ম্যাক্সিমাম হয় কিনা। বেসিক্যালি তোমরা বলতে পারো এই এই গ্রাফটাই হচ্ছে গিয়ে আমি আনবো। ঠিক আছে, এই গ্রাফটাই আমি এনে দেখবো যে আমার গ্রাফটার শেপ এরকম হয় কিনা, যে আস্তে 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 পাওয়ারটা বাড়বে, বেড়ে একটা পয়েন্টে ম্যাক্সিমাম হবে, বলতেছে কি যেই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম হবে সেটাই কি আমার হচ্ছে আরএল ইকুয়াল টু আর থেভনিন। তারপরে কি আমি যদি আরএল এর ভ্যালু আরো বাড়াই তাহলে কি পিএলটা আমার কি আবার ড্রপ করতেছে কিনা, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি দেখব। এটাই হচ্ছে আমার কাজ। তো তোমার আরএল এর ভ্যালু অনেকগুলি নিতে হবে না, তুমি আরএল এর ভ্যালু যেমন এখানে আরএল আর থেভনিনে হচ্ছে 9 ওহমে আসছে, তাইলে এটা ভেরিফাই করার জন্য আমি কি কি ভ্যালু নিতে পারি বলো? যেমন আরএল এর ভ্যালু কথা কি আমি এখানে 9 ওহমে ম্যাক্সিমাম আসে, আমি আরএল এর ভ্যালু একবার হচ্ছে 8 ওহম নিব, 8 ওহম নিয়ে পিএল ক্যালকুলেট করব। আবার কি আরএল এর ভ্যালু 10 ওহম নিলাম, ঠিক আছে 9 ওহমে ম্যাক্সিমাম আসে, আমি 8 ওহম আর এই 10 ওহমটা নিলাম, নিয়ে কি পিএলটা হচ্ছে ক্যালকুলেট করে দেখব। এবং এই দেখব কি এই দুই ক্ষেত্রে পিএল এর ভ্যালু এখানে পিএল ম্যাক্স যে 100 এর চেয়ে কম আসে কিনা। যদি আমার 100 এর চেয়ে কম আসে তার মানে কি আমার এই থিওরিটা ঠিক আছে, তাই তো? এটাই তো বোঝা যায়। স্যার আচ্ছা, জিনিসটা এটা বুঝি না, অঙ্ক আবার করি, একটু যদি বলতেন স্যার। আচ্ছা এটা অঙ্কটা করি, অঙ্কটা করলে হয়তো বুঝতে পারবো।
সময় Okay, sir. থিওরিটা অনেক সময় বোঝা যায় না আর কি, অঙ্কটা করলে হয়তো বোঝা যায়। আচ্ছা, তো এখন আমি যদি কনক্লুশনটা নিই, কনক্লুশন বা সামারি যেটাই বলো, সামারি যদি টানি আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের, তাহলে কি হয় আমার সামারিটা, যে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন লোড রেজিস্ট্যান্সের ভ্যালু কি আমার থেভনিন রেজিস্ট্যান্সের সমান হবে। ঠিক আছে, তার মানে কি আর এল ইকুয়াল টু আর থেভনিন হবে, এবং যখন আর এল ইকুয়াল টু আর থেভনিন হবে তখন আমার যেই পাওয়ারটা ডিসিপেটেড হবে সেটার ভ্যালুটা কি, সেটার ভ্যালু হচ্ছে এইটা। এই ইকুয়েশনটা আমার মনে রাখতে হবে, পি ম্যাক্স ইকুয়াল টু ভি থেভনিন VThevenin স্কয়ার square ইকুয়াল টু by 4 4 R Thevenin. ঠিক আছে, এখানে আর থেভনিন বলো বা আর এল বলো একই কথা, কারণ কি আর এল এবং আর থেভনিনের ভ্যালু হচ্ছে সেম। ঠিক আছে, জি, স্যার। কোন জি, একটা স্যার। সার্কিট দেওয়া থাকলে আমাকে কি করতে হবে, তাহলে ভি থেভনিন আর আর থেভনিন বের করতে হবে। তারপর দেখো জি, স্যার। ইকুইভ্যালেন্স সার্কিট হচ্ছে আমাকে এরকম একটা, আমি ইকুইভ্যালেন্স সার্কিটটা হচ্ছে বের করব। বের করার পরে আমি আর এল এর ভ্যালু যদি আর থেভনিনের সমান বসাই, দেখবো কি এইটার অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আসতেছে। ঠিক আছে, আর পি ভার্সেস আর এল এর গ্রাফটা তাহলে দেখতে কি এরকম হবে, আস্তে আস্তে বাড়তেছে, তারপরে কি আমার যখন আর এল এর ভ্যালু আর থেভনিনের সমান হবে তখন ম্যাক্সিমাম হবে, তারপর কি আবার হচ্ছে ভ্যালুটা আস্তে আস্তে হচ্ছে পড়ে যাবে। তো এইটাই বলতেছিলাম, দেখো এই গ্রাফে কি কোনো মিনিমাম পয়েন্ট আছে, কোনো মিনিমাম পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি নাই। তো এই কারণে জাস্ট হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করলেই হয়। তারপরে তোমার যদি মন চায় তুমি আরো একবার ডিফারেন্সিয়েশন করে দেখতে পারো যে স্লোপের যে চেঞ্জটা সেটা পজিটিভ চেঞ্জ নাকি নেগেটিভ চেঞ্জ। আচ্ছা, এখন তাহলে একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে আমরা মোটামুটি হচ্ছে একটু ক্লিয়ার হব যে কি হচ্ছে না হচ্ছে, একটু আইডিয়া হবে আর কি। আচ্ছা, তো এই যে আমরা যে আগে যে থেভনিনের অঙ্কগুলি করছি, থেভনিনের অঙ্ক বলো বা নর্টনের অঙ্ক, ওই অঙ্কগুলিও তোমরা হচ্ছে গিয়ে চাইলে হচ্ছে গিয়ে এই ইকুয়েশন বসাই করতে পারবা, কারণ আগের অঙ্কে আমরা বি থেভনিন আর থেভনিন বের করছি। সুতরাং তোমরা হচ্ছে গিয়ে আর এল এর ভ্যালু আর থেভনিন বসায়া হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে বের করতে পারবা। তারপরে আর এল এর অল্টারনেটিভ অন্য কোনো ভ্যালু ধরে ক্যালকুলেশন করে দেখতে পারো যে ওই ওই সময় যে পাওয়ারটা ডিসিপেটেড হচ্ছে ওইটা কি আমার এই পি ম্যাক্স এর চেয়ে কম। আচ্ছা, তাই যদি হয় এখন হচ্ছে আমি অঙ্কটাতে মুভ করি। আচ্ছা, এইখানে আমাকে কি বলছে, এইটা হচ্ছে প্রবলেম। কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইন দ্য সার্কিট। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার মানে কি, মানে লোড এ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আমার লোডটা কত, মানে লোডটা কোথায় আছে, স্যার এই হাতের ডান সাইডে স্যার RL এই যে এ এখানে। আর বি পয়েন্টের মধ্যে। আমি যেটা বলছি এক্সামে তোমাদের যাতে কনফিউশন না হয়, আমি কি অলওয়েজ এ আর বি পয়েন্ট হচ্ছে দিয়ে দিব এবং আর এল কোনটা ওইটা হচ্ছে লিখে দিব। আচ্ছা, ওকে স্যার। এখন আমাকে বলতেছে আর এল এর ভ্যালু, মানে এখানে অ্যাকচুয়ালি পি ম্যাক্স চাইছে, তাই তো, কিন্তু পি ম্যাক্স বের করার জন্য আমাকে প্রথমে কি আর এল এর একটা ভ্যালু দরকার। আর এল এর কোন ভ্যালুর জন্য, আচ্ছা পি এল ইকুয়াল টু পি ম্যাক্স হয় কখন, স্যার টার্মিনাল আর বের Thevenin। করতে হবে। হ্যাঁ স্যার তখন RL আর is এল এর equal to ভ্যালু, R Thevenin হলে। হ্যাঁ আর এল ইকুয়াল টু হচ্ছে আর থেভনিন হচ্ছে হলে আমার পি এল ইকুয়াল টু কি পি ম্যাক্স হচ্ছে হয়। তাই যদি হয় তাইলে কি এই সার্কিটে আমাকে কি বের করতে হবে, তাইলে আর Thevenin। আমাকে আর থেভনিন বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি স্যার আই ওপেন করতে হবে? কি বললাম স্যার আরএল অন করে কি টার্মিনাল বের করে তারপর কি আই ওপেন করতে হবে? কোনটা ওপেন করতে হবে, আই ওপেন আর মানে হলো আই শর্ট। হ্যাঁ ওইটা হচ্ছে ওটা আর তো স্যার থেভনিন বের করার যে আর আগের যে রুল ইকুইভ্যালেন্টের ওই জন্য রুল, বের করা। ঠিক আছে, আগের যে রুল সেই রুলই। আচ্ছা, এখন জি কথা স্যার। হচ্ছে শুধু আর থেভনিন বের করলে কি আমার অঙ্ক শেষ, ভি থেভনিন হবে। না স্যার VThevenin বের করা লাগবে। বি থেভনিনও লাগবে। এর কারণটা জি স্যার আমাকে চাইছে কি, আমাকে এটা চাইছে যে- পি এই যে ম্যাক্স, power তাই বের না? Pmax স্যার Pmax এর হ্যাঁ, সূত্রতে এখন পি তো ম্যাক্স এর ইকুয়েশনটা দেখি, এই যে পি ম্যাক্স এর ইকুয়েশনে ভি থেভনিনও আছে না, VThevenin স্কয়ার বাই R Thevenin ঠিক 4 না? R তার মানে Thevenin। কি আমার ভি থেভনিনও লাগবে, আমার কি আর থেভনিনও লাগবে। যদি জি স্যার। বলতো যে এ, যদি কোশ্চেনটা এরকম হতো আর এল এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, তখন কি আমার ভি থেভনিন বের করতে হবে? আমাকে কোশ্চেনটা বললো আর এল ইজ ইকুয়াল টু হোয়াট ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তখন তখনও স্যার লাগবে স্যার। VThevenin তখন বের করা কেন লাগবে লাগবে, না। লাগবে না স্যার। তখন লাগবে না স্যার। তখন তো লাগবে না, কারণ আমাকে বলছে আর এল এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। আমি জানি কি আর এল এর ভ্যালু আর থেভনিন হলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ও হবে, হ্যাঁ, সুতরাং হ্যাঁ, আর হ্যাঁ। থেভনিন বের করলেই তো হলো। জি স্যার। এইখানে লাগতেছে কারণ এখানে শুধু ম্যাক্সিমাম পাওয়ার কোন Pmax বের কন্ডিশনে করতে না, বলছে তো ম্যাক্সিমাম এইজন্য। পাওয়ারটা কত সেইটা হচ্ছে জিজ্ঞেস করতেছে,
যেহেতু ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশনে, এই ইকুয়েশনটা তো আগের পেজে ছিল, এই ইকুয়েশনে হচ্ছে আমার ভি থেভনিন আছে আর থেভনিন আছে, এই কারণে কি আমার দুইটাই হচ্ছে বের করতে হবে। আচ্ছা, সুতরাং কি আগের মতোই কি ভি থেভনিন বের করব আর কি আর থেভনিন বের করব না? জি এই স্যার। অঙ্ক, এই অঙ্ক তো আমরা আগেই করে আসছি না? জি স্যার, আচ্ছা, থেভনিনস প্রথমে আর থিওরেমে করছি। থেভনিন বের করতে চাই, কি করতে হবে আমাকে? আইটা স্যার ওপেন করে দিতে হবে। স্যার প্রথম ভোল্টেজ স্টেপ সোর্স, কি আর থেভনিনের জন্য? স্যার প্রথমে প্রথমে স্যার কি রিমুভ করতে হবে না লোডটা? লোড রেজিস্ট্যান্সটা রিমুভ লোডটা করতে হবে। রিমুভ লোড করতে হবে রেজিস্ট্যান্সটা স্যার। আমি খুলে কি জাস্ট হচ্ছে ফেলে দিব। জি স্যার। এরপরে হচ্ছে গিয়ে আমার বাকি কাজে কি করব আমি? আমার যে সোর্স গুলি আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ওগুলাকে ডিঅ্যাক্টিভেট এগুলিকে করতে কি হবে। করতে হবে? ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট আমাকে করতে হবে। ডিঅ্যাক্টিভেট হচ্ছে করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে আমার কি কি সোর্স আছে? স্যার একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সকে কি করতে হবে? শর্ট করব স্যার। আর স্যার কারেন্ট শর্ট সোর্সকে করতে হবে, ওপেন করব স্যার। ওপেন করতে ওপেন হবে। করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আর থেভনিনটা ক্যালকুলেট করি। ঠিক আছে, এই যে আর থেভনিন ক্যালকুলেট করছি, এই যে এটাকে কি করে দিছে? শর্ট করে দিছে। শর্ট করে দিছে, আর এটাকে ওপেন। ওপেন করে দিছে। এই যে এই জায়গায় কিছু আছে? না স্যার। আচ্ছা, আর আরএলটাকে কি করব? টেম্পোরারি খুলে খুলে জাস্ট ফেলবো। হচ্ছে ফেলে দিব। ফেলে দিয়ে এই যে আমার দুই পয়েন্ট এ আর বি, এই পয়েন্টে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটাই তো হচ্ছে আমার আর থেভনিন, তাই না? জি জি স্যার। স্যার। এখন এটা বলো, এই অঙ্কটা আমি গতকালের অঙ্কর মতোই নিছি, মানে জাস্ট হয়তো ভ্যালুগুলি চেঞ্জ। স্যার প্যারালাল। হ্যাঁ, স্যার 6 আর 12 প্যারালালি কিভাবে আছে। প্যারালালি আছে স্যার। 6 আর 12 হচ্ছে প্যারালালি আছে, দুইটার জন্য 4 সূত্র হচ্ছে 6 গুণ 12 ডিভাইডেড বাই কি 6 প্লাস 12। 6 6 12 কত? স্যার 72। 6 12 হচ্ছে 72, 72, আর 6 প্লাস 12 18, কত? কত? 18। 18 না? জি হ্যাঁ, স্যার। 72 কে 18 দিয়ে ভাগ দিলে কত হয়? স্যার 4। 4 হয়, হয় তাই স্যার। তো? আচ্ছা, জি স্যার। তাইলে এই জায়গায় চলে আসতেছে কি আমার 4 ওহম, তাই তো? জি স্যার। এই বক্সের বদলে আমি কি 4 ওহম বসাইতে পারি। আচ্ছা, জি আর স্যার। আগের মতোই আমার এদিকে আছে 3 ওহম, আর 2 এদিকে ওহম আছে কি 2 সিরিজে। ওহম। আচ্ছা, এখন কি এই তিনটা সিরিজে আছে না? জি স্যার। তাইলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 9 9 ওহম। 9। 3 আর 2 9। 5, 5 আর 4 হচ্ছে 9। এই যে 9 ওহম হচ্ছে লেখছি। ঠিক আছে, সুতরাং আর থেভনিন ইকুয়াল টু 9 ওহম। আমার কোশ্চেনটা যদি হতো যে আরএল এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, তাহলে কি আমরা জাস্ট আর থেভনিন বের করে অ্যানসার কি জি লিখে স্যার। দিতাম? 9 ওহম। অ্যানসার হচ্ছে 9 ওহম। কিন্তু আমাকে এখানে সেটা বলে না, আমাকে এখানে আমাকে বলছে P max পি চাইছে। ম্যাক্স ইজ ইকুয়াল টু হোয়াট। সুতরাং আমাকে কি করতে হবে, যেহেতু পি ম্যাক্স এর ইকুয়েশনে ভি থেভনিন আর থেভনিন দুইটাই আছে, জন্য আমাকে ভি কি করতে থেভনিনও হবে? বের করতে হবে। ভি থেভনিনটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি আর থেভনিন বের করছি, এরপরে হচ্ছে ভি থেভনিন বের করব। ভি থেভনিন বের করার সময় কি কি করতে হয় মনে আছে? জি স্যার, মনে আছে। কি কি করতে হয়? স্যার স্যার ওই লোড কেবিএল শুধু হচ্ছে রেজিস্ট্যান্সটা তো এই খোলাই লোড থাকবে। রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাকে বাদ দিতে হবে, এছাড়া জি কি আর স্যার। কোনো চেঞ্জ করতে না হয়? না, আর কোনো চেঞ্জ আর নাই। কোনো কিন্তু এরপর চেঞ্জ নোডাল করতে অথবা হয় মেশ না, তাই অ্যানালাইসিস তো? কাটা এরপর করতে হবে। এখানে দেখো স্যার এই যে আমার কেবিএল এটা দিয়ে করতে সার্কিটটা হবে। ছিল, আমি কি করছি জাস্ট হচ্ছে আরএলটা খুলে ফেলছি। জি স্যার। ঠিক আছে, আরএলটা খুলে ফেলে এই এ আর বি পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ, এই লোড টার্মিনালের ভোল্টেজটাই আমার ভি থেভনিন না? জি স্যার। এই যে দেখো এ আর বি পয়েন্টের আরএল খুলে ফেলছি, খুলে এই জায়গায় যদি আমি মাল্টিমিটার ধরি, এ আর বি পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ সেটাই কি, সেটাই হচ্ছে আমার ভি থেভনিন, তাই তো? আচ্ছা, জি স্যার। তাই যদি হয়, এখন হচ্ছে গিয়ে এই অঙ্কটা আমি সলভ করব। গতবার হচ্ছে গিয়ে মেশ অ্যানালাইসিস করে সলভ করছি, এবার হচ্ছে গিয়ে সরি নোডাল দিয়ে করাইছিলেন স্যার। আজকে হচ্ছে গিয়ে মেশ দিয়ে করি, তাইলে হচ্ছে ওকে দুইটাই স্যার। হচ্ছে আমার একটু প্র্যাকটিস হবে। প্রথমে বলো তো, এইটা আমি ধরছি I1 I2, কোনটার মান কি সরাসরি বের করা যায় I1 I2? হ্যাঁ স্যার, বের করা যায় স্যার। হ্যাঁ, বলো তো কোনটার মান সরাসরি বের করা যায়? স্যার I2 হ্যাঁ, I2 কত? -2 এম্পিয়ার। -2 অ্যাম্পিয়ার। I2 মানে কি, এইখানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে জি, স্যার। I2 কারেন্টটা হচ্ছে এইটা 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 তারপর এইটা না? জি স্যার। সুতরাং কি এইটার ভ্যালু 2 অ্যাম্পিয়ার, কিন্তু কারেন্ট সোর্সের কি Opposite উল্টা direction এ আছে। ডিরেকশনে, সুতরাং I2 কি হবে? -2 এম্পিয়ার।
মাইনাস 2 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে সরাসরি আমি বের করতে পারলাম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি এই মেশে হচ্ছে গিয়ে আমি মেশ অ্যানালাইসিস করবো, এই যে এই মেশটুকু, জি স্যার। ঠিক আছে, যেটুকু হচ্ছে বার করলাম। আচ্ছা, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি। এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে প্রথমে কি পাবো? -12 আগাইতে থাকলে কি পাবো প্রথমে? মাইনাস মাইনাস -12 -12, তাই তো? -12 হচ্ছে লিখলাম। তারপরে লিখবো কি +6। এই 6 এর মধ্যে কি কোনো ঝামেলা আছে? অন্য কোনো না কারেন্ট স্যার। ফ্লো করে? না স্যার। তাহলে কি লিখবো? 18 6i1। 6i1 তারপরে প্লাস লিখবো 12। এই 12 হ্যাঁ। এর মধ্যে ঝামেলা আছে? জি স্যার, i1 আর i2 এর মাঝখানে আছে, i1 আসতেছে উপর থেকে আর i2 আসতেছে কোথা থেকে? নিচ থেকে। নিচ থেকে। সুতরাং ক্ল্যাশ হয়ে গেল না? জি জি স্যার। স্যার। সুতরাং আলটিমেটলি কারেন্টটা কি ফ্লো হচ্ছে? i1 - i2। জি স্যার, তাহলে যেহেতু আমরা i1 এর রেসপেক্টে হিসাব করতেছি। i1 - i2 = কত? 0, 0। তাই না? সুতরাং এটা সমান কি লেখা যায়? -12 + 6i1 + 12i1 - 12i2 = কত? 0, ঠিক আছে? তাহলে কি 6 আর 12 যোগ করলে কি হয়? 18i1 আসে না? জি স্যার। জি স্যার। তাহলে এই ইকুয়েশনটা আসে না? জি স্যার। এই ইকুয়েশনটা এখান থেকে এই ইকুয়েশনটা আসে না? জি স্যার, এটাই জি আসলে। স্যার। এখন i2 এর ভ্যালু তো আমি জানি। জি স্যার, i2 ওখানে এর ভ্যালু বসাইলে বসাই স্যার দিলে +24 i1 এর আসে ভ্যালু পড়ে। এটা আসে। বুঝতে পারছো? আচ্ছা স্যার, হ্যাঁ। স্যার আমাদের এই যে i2 এর যে মেশটা, এখানে যে একটা কারেন্ট হ্যাঁ। সোর্স আছে স্যার, এরকম কারেন্ট সোর্স থাকলে কি আমরা মানে ডিরেক্ট ওই i2 এর ভ্যালুটা বের করে ফেলবো? মানে অন্যান্য মেশের ক্ষেত্রে কি এরকম? তোমার কথা এত আস্তে আস্তে আমি না ভালো মতো বুঝি না আসলে। বলছি স্যার অন্য এই যে কেউ আর কোশ্চেনটা বুঝলে আমাকে একটু করো তো। স্যার বললাম যে i2 মেশ যেটা, হ্যাঁ। এই মেশে স্যার একটা কারেন্ট সোর্স আছে। হুম। স্যার আমরা এরকম কারেন্ট সোর্স যে কোনো মেশে থাকলে কি আমরা মানে এখানে যেরকম ডিরেক্ট বের করে ফেলছি এভাবে বের করে ফেলবো? ওইটা ডিপেন্ড করে। এইখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে কারেন্ট সোর্সটা আছে, কিন্তু এই কারেন্ট সোর্সটা কিন্তু এই যে ইয়েতে নাই, দুইটা মেশের বাউন্ডারিতে নাই। দুইটা মেশের বাউন্ডারিতে থাকলে আমরা কি সুপার মেশ ক্যালকুলেট করতে হতো, তাই না? তখন কি হতো? i1 - i2। কিন্তু এইখানে তো আমরা সরাসরি i2 এর ভ্যালুটা সরাসরি বের করতে পারি। কারণ দেখো এইখানে তো এদিকে তো আর কোনো মেশ নাই, এটা তো এদিকে ওপেন লুপ। এদিকে যেহেতু আর কোনো মেশ নাই, এই মেশে কি i2 কারেন্টটা উপর থেকে নিচে ফ্লো হচ্ছে, আর 2 অ্যাম্পিয়ার হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সুতরাং i2 এবং এটার ভ্যালু কি সেম, জাস্ট হচ্ছে গিয়ে কি ভাগে হচ্ছে একটা মাইনাস হবে। এই কারেন্ট সোর্সটা কোথায় আছে এটার উপর ডিপেন্ড করে। এই কারেন্ট সোর্সটা কি বাউন্ডারিতে আছে নাকি হচ্ছে দুইটা মেশের বাউন্ডারিতে আছে? যেমন এটা কি একটা মেশের সম্পত্তি, তাই না? কিন্তু এই 12 ওহমটা কিন্তু দুইটা মেশেরই হচ্ছে প্রপার্টি। এই 12 ওহমের জায়গায় যদি এই কারেন্ট সোর্সটা থাকতো, তখন কি তুমি সরাসরি i2 -2 লিখতে পারতা না। তখন তোমাকে লিখতে হতো i1 - i2 লিখতে হতো -2। তার মানে কি স্যার দুইটা মেশের মাঝে থাকলে আমরা সুপার মেশ ধরে করব, আদারওয়াইজ এভাবে করব? হ্যাঁ, কারণ আদারওয়াইজ আমরা তো সরাসরি বের করে ফেলতেছি, ঠিক না? যেমন এইখানে তো আমি একটা মেশের ইকুয়েশন লিখতে পারি, আমার তো কোনো প্রবলেম হয় না। কিন্তু কারেন্ট সোর্সটা যদি আমার মাঝখানে থাকতো, তখন কি আমি মেশের ইকুয়েশন লিখতে পারতাম? না স্যার, তখন তখন কিন্তু সুপার আমি মেশ। মেশের ইকুয়েশন লিখতে পারতাম না। এই কারণে আমি বলি আমাদের যে পুরানো যত নলেজ আছে সব নলেজগুলি হচ্ছে গিয়ে লাগবে। তো এই কারণে পুরানো কোনো কিছু না বুঝলে এই একটা সমস্যা। এই কোর্সে পুরানো যে কোনো একটা টপিক না বুঝলেই দেখা যায় কি আগের টপিক ভালো মতো বোঝা যায় না। এখন এইটা আসলে অনেক প্র্যাকটিস না করলে একটু টাফই। কারণ বইয়ে কিছু অঙ্ক আছে, প্র্যাকটিসও প্রবলেম আছে, অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু একটু নিজে নিজে বুঝে বুঝে করতে হবে আর কি, না হলে কিন্তু একটু টাফই আছে। আচ্ছা, এনিওয়ে i1 এর ভ্যালু -2/3। আচ্ছা, এখন i1 i2 বের হলো, কিন্তু আমরা কি i1 i2 চাই? আমরা কি চাই? হ্যাঁ, আমরা কি i1 i2 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে? ওই পি ম্যাক্স এর ইকুয়েশনে কি i1 i2 বলে কিছু ছিল? কোনো কিছু কিন্তু ছিল না। আমাদের দরকার কি? ভিথেভনিন। এখন ভিথেভনিন কেমনে বের করবো বলো দেখি? ভিথেভনিন কেমনে বের করা যায়? ভিথেভনিনের জন্য আমি কি করব, একটা এই যে আউটার লুপে আমি কি কেবিএল জানি কি লুপেও হচ্ছে গিয়ে করা যায়। তুমি এটা অনেকভাবে বের করতে পারবে, এটা তোমার ইচ্ছা।
আমি চাইলে আমি এখানে যেভাবে সলভ করছে সে হচ্ছে এই যে আউটার যে লুপটা আছে এই লুপে হচ্ছে কেবিএলটা হচ্ছে সে ইউজ করছে। আচ্ছা, তাই যদি হয় দেখো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। প্রথমে আমি কি পাবো? -12 হ্যাঁ, -12। -12 হ্যাঁ, এরপরে কি পাবো? প্লাস 6i প্লাস 6i1। এরপরে কি পাবো? 3i2 প্লাস 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 3i2। 3i2। তারপরে আমি এই এলিমেন্টটা পাবো। এই এলিমেন্টের ভিতর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? না না স্যার। স্যার। এই এলিমেন্টের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এর কারণটা কি? স্যার ওই যে কারণ open স্যার যে ওখানে তো ওপেন করা। হ্যাঁ, ওপেন Open করা, এটার করা। ভিতর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো তো হতে পারে না, তাই না? না স্যার। সুতরাং এই কারণে 2 * 0 লিখছে, ঠিক আছে? কারণ কারেন্টটা কি হচ্ছে আমার 0, ফ্লো করতে পারতেছে। জি স্যার, ঠিক বুঝতে আছে? পারছি। আচ্ছা, তার মানে 2 * 0। তারপরে আমরা কোন ভোল্টেজটা পাই? আমি এই পয়েন্টে আসলাম, তারপরে আমি এই জায়গায় প্লাস মাথাটা পাই না? জি স্যার। হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে কি লিখছি? ভিথেভনিনটা লিখছি, কারণ এটার ভিথেভনিন। ভোল্টেজটাই তো ভিথেভনিন। জি স্যার। তারপরে কি এই পয়েন্টের পরে আমি এই জায়গায় চলে আসলাম, আমার কি লুপ কমপ্লিট হয়ে গেল না? জি স্যার। তাহলে ইকুয়াল টু হচ্ছে 0 লিখছি। তারপরে ওখান থেকে ভিথেভনিনের ভ্যালু কত আসে? আমার হচ্ছে 22 ভোল্ট আসে। জি স্যার। বুঝতে পারছো এটা? স্যার এটাকে আমরা অন্য কোন ভাবে আর করতে পারতাম? হ্যাঁ, তোমার ইচ্ছা, এটা তুমি যে কোনো ভাবেই হচ্ছে গিয়ে বের করতে পারো। এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে এই কেবিএল ইউজ করে দেখাইছি। স্যার আর এটা কি তোমার কিভাবে বের করা যেভাবে যায়? সুবিধা আর মনে কিভাবে হয়। করা যায় স্যার? হ্যাঁ, আর কিভাবে করা যায়? এই যে তুমি এখানে নোট ধরতে পারো, সো নোট বাদে করা যায় না? এই নোডের ভোল্টেজটা যা হবে সেটা কি এই নোডের ভোল্টেজটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ভিথেভনিন, কারণ কি এই 2 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট এটার ফ্লো ভিতর হবে দিয়ে না, জি তাই স্যার, না? নোডাল জি, অ্যানালাইসিস করলে সুতরাং একটু ইজি এটাকে হয়। তুমি হচ্ছে গিয়ে সিম্পলি একটা তার দিয়ে রিপ্লেস করতে পারো। জি স্যার। সুতরাং নোডাল অ্যানালাইসিস করে এই পয়েন্টের যে ভোল্টেজ আসবে সেটাই কি হচ্ছে আমার ভিথেভনিন। জি স্যার, বুঝতে পেরেছি। এটা তোমার ইচ্ছা আর কি, ঠিক আছে? যাই হোক, তাহলে পি ম্যাক্স এর ইকুয়েশনটা কি ছিল? ভিথেভনিন বাই ভিথেভনিন স্কয়ার ডিভাইডেড স্কয়ার বাই বাই 4 4 আর থেভনিন। আর থেভনিন, তাই তো? সুতরাং কি হবে? 22 স্কয়ার 4 ইনটু হচ্ছে 9 ইকুয়াল টু কি 13.441। তো এইটা আমি বলতেছিলাম যে একবার আরএল এর ভ্যালু তুমি 8 ওহম ধরবা, ধরে এরকম করে পিএলটা বের করবা, ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে আরএল এর ভ্যালু হচ্ছে 10 ওহম ধরবা, ধরে পিএল এর ভ্যালুটা হচ্ছে বের করবা। বের করে দেখবা দুই কেসেই পিএল এর ভ্যালুটা এখানে যাই আসুক না কেন, দুই কেসে কি লেস দেন 13.44 হবে। তো এইটা আমি বলতেছিলাম, এইটা করে হচ্ছে ভেরিফাই করার জন্য। বুঝতে পারছো? তুমি তো ইকুইভ্যালেন্স সার্কিট বের করলাই, ভিথেভনিন আর আর থেভনিন তো বের করছোই, তাই না? ভিথেভনিন আর থেভনিন, তাই তো? তারপরে কি এই জায়গায় হচ্ছে আমার আরএল। তো আরএল এর ভ্যালু একবার 8 ধরে বের করবা, একবার 9 ধরে বের করবা, একবার 10 ধরে বের করবা, ওইখানে হচ্ছে পিএল এ ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করে দেখবা যে এই পিএল এর ভ্যালুটাই হচ্ছে গিয়ে পি ম্যাক্স, ঠিক আছে? মোট কথা হচ্ছে তুমি যেভাবে ক্যালকুলেট করো না কেন সবগুলি কি 13.44 এর চেয়ে কম হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। জি স্যার। এই অঙ্কগুলি করবা, না করলে কিন্তু পারবা না, ঠিক আছে? তোমাদের এই Okay, sir. টপিক 9, 10, 11 উপরে হয় একটা ক্লাস টেস্ট নেওয়া হবে, কিন্তু একটু ক্লাস টেস্টটা একটু পরে নিব, কারণ আমাদের একটু সিলেবাস বাকি। তো এই 9, 10, 11 এর উপর দরকার, কারণ এখান থেকে ফাইনালে অ্যাকচুয়ালি দুইটা অঙ্ক আসবে। সুতরাং এটার উপরে ক্লাস টেস্টটা হচ্ছে দিতে হবে। ফাইনালে দুইটা প্রবলেম বলতে কি, ধরো একটা কোশ্চেনেই তো এ বি থাকে। তো 9, 10, 11 যেটা মানে হলো গিয়া থেভনিন, 9 কি 9 ছিল থেভনিন, 10 এ হচ্ছে গিয়া নর্টন, নর্টন। আর 11 তে কি ম্যাক্সিমাম পাওয়ার। জি, ম্যাক্সিমাম maximum পাওয়ারটা কিন্তু ওই থেভনিন নর্টনের উপরেই বেস করা, তাই না? জি স্যার। জি স্যার। এই তিনটা টপিকের উপরে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস টেস্টটা হবে। তো ক্লাস টেস্টটা হয়তো একটু শেষের দিকে নিব আর কি, 13, 14 উইকের দিকে, কারণ একটু Okay. সিলেবাসটা আর একটু হচ্ছে কভার করে নিই, ঠিক আছে? কিন্তু তোমরা এখন যেই কাজটা করবা, এখানে বোধহয় কটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, 1, 2, 3, হ্যাঁ এই 3টা প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। এখানে হচ্ছে ভ্যালুগুলি দিয়ে দেওয়া আছে, ভ্যালু তো মানে অ্যান্সারগুলি দিয়ে দেওয়া আছে, এছাড়া বইয়ে তো অঙ্ক আছেই, এগুলি কিন্তু প্র্যাকটিস না করলে হবে না, কারণ এগুলির মধ্যে মেশ অ্যানালাইসিসও আছে, আবার কি নোডাল অ্যানালাইসিসও আছে। সুতরাং সব জিনিসপত্রই হচ্ছে গিয়ে ঘুরে ফিরে লাগবে, আর ওহমস ল তো লাগেই। সুতরাং পুরানো সব জিনিসই অ্যাকচুয়ালি লাগে।
তো এই হচ্ছে এই রিলেটেড মোটামুটি